আল্লাহ পাক যে কত ধরনের আমাদেরকে নেয়ামত দিয়ে রাখছে একমাত্র আমরাই জানি আর কি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমার খামার বাড়িতে বড়ি ধরছে। তিনটা গাছ আছে আর কি, এখন পর্যন্ত চারটা ছিল, তার মধ্যে একটা কাইটা ফেলছি, এখন তিনটা আছে আর কি। তো এখন আমার মেয়ে নুসরাত বলতেছে আব্বু আমি বড়ি খাবো। তো এখন নিয়ে যাচ্ছি আমার পুরান বাড়ি থেকে আমার খামার বাড়িতে নিয়ে যাচ্ছি আর কি বড়ি পাড়ার জন্য। তো এটা হচ্ছে আমার খামার বাড়ির সামনে যে একটা সরিষা ক্ষেত, কত সুন্দরভাবে সরিষাগুলা ফুটে আছে হলুদ হয়ে। তো ভালোই লাগতেছে আর কি, তার জন্য একটা শট নিয়ে নিলাম। তো হচ্ছে আমার মেয়ে এই যে গেটের সামনে তো গেট তালা দেওয়া আর কি, চাবি হচ্ছে আমার কাছে। তো বড়ি খাবেই বলতেছে আব্বু আমি বড়ি খাবো। তবে মেয়েরা যে এত টক পছন্দ করে আমার মেয়েটা আসার আগে আমি কখনো বুঝি নাই আর কি। তো টক যে ওদের, তো আইসা দেখি যে গাছের নিচে একটা বড়ি পড়ে রয়েছে, তো আমার মেয়েকে দিলাম আর কি খাওয়ার জন্য। এই যে দেখেন মেয়েদের বাচ্চাদের কি কাজ, এই যে আইসাই এখানে বালু কাটা শুরু করছে, এই যে বলাতে আমার দমক দিয়ে দিছে আর কি উল্টা। তো বন্ধুরা এই হচ্ছে আমার বড়ি গাছটা, আমি এখানে আমার চারটা আম গাছ এই বড়ি গাছটা আমাকে নষ্ট করে ফেলছে আর কি। তার জন্য আমি বড়িগুলা পাকার আগেই আমি গাছটা কাইটা দিছি আর কি, যেহেতু আমার আম গাছে মুকুল আসার সময় হয়ে গেছে বা অনেক গাছে চলে আসছে মুকুল। তো কলম দেওয়া গাছ একটু কিছুদিন পরে আসে আর কি। তো এখানে হচ্ছে আমার বড়ি গাছটা, একটা হচ্ছে উঠানে আর উঠছে হচ্ছে চালের উপরে আর কি। আজকে মূলত ওই চালের উপর থেকে পারবো, তো আমি মই দিয়ে উঠতেছি ফার্মের চালের উপরে। আর কখনো উঠি নাই, জানি না আমার ওয়েটটা লইতে পারবে কিনা, তারপর আস্তে আস্তে উঠার জন্য ট্রাই করতেছি। তো অলরেডি উঠে গেছি আর কি। তো আমার মেয়ে চমদে উঠে উপরে উঠে বলতেছে আমি আব্বু আমিও আসবো। তো জানেন যে বাচ্চারা তো আবদার না, কিছু কিছু আবদার আছে সমস্যা। তো আইনা এখানে তুইলা বসাই দিছি আর কি, যে তুমি গাছের নিচে বসে থাকো, বাবা তোমাকে পাইরা দিতেছি আর কি। তো দেখো কত সুন্দরভাবে বড়ি ধরে আছে। আর অনেক রসালো, কিন্তু ওই রকম মিষ্টি না, যেরকম একটু টক টক মিষ্টি একটা বড়ি আছে না, ওইটা আর কি। আর এই গাছগুলো আমি লাগাই নাই, হ্যাঁ, এই গাছগুলো নিজে নিজে উঠছিল, একটু পরিচর্যা করে দিছি, তো গাছগুলো টিকে গেছে আর কি। তো এখন এটা পড়ে গেছে মুরগির ফার্মের উপরে আর কি, টিনের উপরে। তো এখন উঠলাম দেখছো। তো ওই আমি একটা মুখে দিছিলাম প্রচুর টক, কিন্তু আমি এমনি টক পছন্দ করি না। তো দেখো কত সুন্দরভাবে ধরে আছে এক একটা আগার মধ্যে প্রচুর পরিমাণে। তো এই দিক দেখ আমার মেয়ে নুসরাতে কী করতেছে, সব বড়ি করা পুক্ত পাকনা যা আছে সব পাইরা লাইতেছে। তো আমি বলতেছি তুমি পাইরো না, তুমি দাঁড়াও, আমি বাবা পাইরা দিয়েছি। কার কথা কে শুনে ভাই, কে কোনো কথা শুনে না। তারপর আমি পাকনা পাকনা কিছু পাইরা দিতেছি, পরে একটু বসাই দিছি, তুমি বসো, বাবা পাইরা দিতেছি। দেখো কত সুন্দর পাকাগুলো আছে, ওই পাকনাগুলো না পাইরা ওই পারতেছে করাগুলো আর কি। তো বাচ্চাদের যে কাজ আর কি। তো এই যে পায়রা দিতেছি, পায়রা কুসাই লইতেছে আর কি। তো আমি বলছি তুমি বসো, আমি পায়রা দিতেছি। তো বসতে গিয়ে হয়েছে কি, বসতে গিয়ে সেটা সব বড়ি ফালাই দিছে কুটসার থেকে আর কি। তো জামার কুটসার মধ্যে লইছিল বড়িগুলা, তো সবগুলা ফালাই দিছে। তো এটা হচ্ছে আমার পুরো বাগান বাড়িটা, দেখো কত সুন্দর লাগতেছে। আমি টিনের উপর থেকে ভিডিওটা করতেছি আর কি। এই যে আমার আম গাছগুলা, প্রত্যেকটা আম গাছে মুকুল আসতেছে, কাঁঠাল গাছে কাঁঠাল আসতেছে। সবাই তোমাদের সবাইকে দাওয়াত আর কি ইনশাল্লাহ। এই যে দেখো কত সুন্দর লাগতেছে আমার খামার বাড়িটা। তো ওইটা হচ্ছে আরেকটা বড়ি গাছ আর কি, আমি যেটা দেখাইলাম আপনাদেরকে এখন। তো এই চালটার মধ্যে ওইটার একটা ডাল থেকে বড়ি পারা যায় আর কি। দেখো তো কত সুন্দর লাগতেছে, গাছের ফল গাছেই সুন্দর লাগে না? কিন্তু এবার হচ্ছে কি বাদুরে আর হচ্ছে ইঁদুরে আমার বড়িগুলা পাকার আগেই অনেকগুলা ফিনিশ করে ফেলাইছে আর কি। তো এই যে দেখেন কুরসার মধ্যে দিছি, বড়িগুলো সব ফেলাই দিছে। আর টিন তো একটু থাকে সিস্টেম না, ওই সব পড়ে গেছে আর কি নিচে। তো ওর বলতেছে আর লাগবো, বলতেছে হ্যাঁ আরও লাগবো। এই কটা হবে না আর কি। তো ওরে আরও দিতেই হবে। তো বড়ি পাড়া শেষ। তো বলতে চাবো আমি নিচে নামবো, তো ওরে নিচে নামাই দিয়ে আবার আসলাম আমি। তো আমি একটু ওই ডালটা দেখাবো আর কি। এই যে দেখো এই ডালটার বড়িটা এখনও পাকে নাই, কিন্তু মনে হচ্ছে যে পাইকা গেছে, কিন্তু পাকে নাই। মূলত এটা একদম পাকলে একদম লাল হবে আর কি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই